আমাদের দৈনন্দিন মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আমাদের মোবাইলে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে এবং আপনারা সেই সমস্যাগুলো আপনাদের মোবাইলে দেখতে পারবেন। তো চলুন আপনারা কীভাবে আপনাদের মোবাইলের সমস্যাগুলো নিজেরা দেখতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ঝাঁপিয়ে পড়ুন আর একটা কমেন্ট অবশ্যই করুন। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমেই আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার উপরে সার্চ বারে গিয়ে লিখতে হবে ডিভাইস ইনফো। ডিভাইস ইনফো লিখে সার্চ করবেন। দেখুন আমি সার্চ করেছি। তো এখানে যে এই অ্যাপ্লিকেশনটা সেটি ইনস্টল করবেন, লোগোটি দেখে রাখুন। এই অ্যাপটি ইনস্টল করবেন। সো অ্যাপটি কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এখন ওপেন করছি। এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখন দেখুন এখানে কিন্তু আমাদের মোবাইলের পুরো ডিটেলস এখানে চলে এসেছে ড্যাশবোর্ডে। আমাদের মোবাইল এখন 57% চার্জ রয়েছে এবং এখানে সবই দেখতে পাচ্ছেন। এখানে ডিভাইসে গেলে আমাদের ফোনের ডিভাইসে কী প্রসেসর ব্যবহার করা হয়েছে, কী ব্র্যান্ড, কী নাম, সব কিছু এখানে দেওয়া হয়েছে। এরপর সিস্টেমে গেলে সিস্টেমে এখানে আমাদের ফোনটা কোন অ্যান্ড্রয়েড, আমাদের ফোনটা অ্যান্ড্রয়েড 8-এর এবং এর প্রসেসর সব কিছু দেওয়া হয়েছে। এখানে সিপিইউতে গেলে এখানে স্ন্যাপড্রাগন একটা প্রসেসর দিছে। সো এরকম এরকম সিরিয়াল অ্যাপ দেখতে পারবেন। ব্যাটারিতে গেলে এখন দেখুন আমাদের মোবাইলে ব্যাটারি রয়েছে 52% ব্যাটারি রয়েছে এবং দেখুন এটা বর্তমানে 38 ডিগ্রি তাপমাত্রা আছে। এখান থেকে আপনি সবই দেখতে পারবেন। সো এরপর যদি একেবারে শেষে যে এখানে দেখতে পারবেন লেখা রয়েছে টেস্ট, এখানে ক্লিক করবেন। দেখুন টেস্টে দেওয়ার পর এখানে লেখা রয়েছে অটোমেটিক টেস্ট। এই যে প্রথমে যে লেখা রয়েছে অটোমেটিক টেস্ট, এখানে ক্লিক করবেন। দেখুন অলরেডি লোডিং না শুরু করে দিছে। দেখুন আমাদের ফোনটা কিন্তু এখান থেকে ঠিক আছে, অটোমেটিক টেস্টে ঠিক আছে। একটি অ্যাড আসবে, একটি দেখতে হবে। অ্যাপটি স্কিপ করবেন। স্কিপ করার পর দেখুন আমাদের একটা কিন্তু অলরেডি কিন্তু সবুজ টিক মার্ক চলে এসেছে। এরপর এখানে রয়েছে ডিসপ্লেতে ক্লিক করবেন। এরপর এখানে নেক্সট ক্লিক করবেন। নেক্সটে এখন এখান থেকে আপনি জাস্ট কয়টা টিপ দিবেন। দেখুন অলরেডি কিন্তু আমাদের যে ডিসপ্লে যে পরীক্ষা করা এটাও কিন্তু হয়ে গেছে। এখানে ইয়েসে ক্লিক করে দিবেন। এরপর এখানে যদি একটু নিচে যাই, এখানে লেখা রয়েছে মাল্টি টাচ, মানে একটা জায়গায় অনেকগুলো টাচ করা। দেখুন এখানে যে ক্লিক করি, দেখুন আমি কিন্তু 3 আঙ্গুল দিয়ে টাচ করতে, 3 আঙ্গুল 4 আঙ্গুল তো টাচ, 4 আঙ্গুল তো টাচ করতে, 5 আঙ্গুল তো টাচ করা যাইতেছে এখানে দেখুন। সো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু 5 আঙ্গুল টাচ করতে পারতেছি, অর্থাৎ আমার মোবাইলটা বর্তমানে মাল্টি টাচ করা যায়। এখানে ইয়েস করে দিবেন। এরপর এখানে লেখা রয়েছে ফ্ল্যাশ লাইট। সো দুঃখিত আমার মোবাইল বর্তমান ফ্ল্যাশ লাইট নষ্ট, এটা কম দামি মোবাইল চালাই, যাই হোক ফ্ল্যাশ লাইট নষ্ট, যাই হোক। এরপর এখানে লেখা রয়েছে লাউড স্পিকার, এখানে ক্লিক করবেন। তো শুনতেই পাচ্ছেন এখানে তো লাউড স্পিকার ভলিউম ঠিক আছে কিনা বলতেছে। আমার বর্তমান লাউড স্পিকার ভলিউম ঠিক আছে, এখানে ইয়েসে ক্লিক করে দিবেন। সো এরপর এখানে যতগুলো রয়েছে এগুলো একইভাবে আপনি পূরণ করতে পারবেন খুবই সহজে। সো এই ছিল আজকের ভিডিওতে যদি একটু উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক তো আগে করে দিয়েছিলেন মনে হয়। যদি আগেও না করে থাকে তাহলে এখনই লাইক করে দিন আর কমেন্ট করে আগামী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই প্রস্তুত থাকুন। সো লেটস গেট ইট। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।